মাইকটা গো মাইকটা এই বন্ধু পিছায় 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 বন্ধু পিছায় গাড়িটা পিছনে ইহুদের দালালেরা ইহুদের দালালেরা ইহুদের দালালেরা We stand for Palestine We stand for Palestine ইহুদের দালালেরা ইহুদের দালালেরা ইহুদের দালালেরা ইহুদের কালো হাত পুড়িয়ে দাও ভেঙে দাও জোরে ইসরায়েলের কালো হাত 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 আমার ভাই বলবে কেন আমার ভাই বলবে কেন আসলে আমরা তো রেগুলার দাঁড়িয়ে আছি দাঁড়াচ্ছি এবং সামনেও দাঁড়াবো ইনশাল্লাহ, কিন্তু আমাদের দাঁড়ানোর যে ব্যাপারটা সেই কারণটা আসলে বিভিন্ন প্লেকার্ড নিয়ে ইসরায়েল নামক যে বর্বর রাষ্ট্রটি পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে, তারা অন্যের জায়গা বিশেষ করে মুসলমান ফিলিস্তিনের জায়গা দখল করে আজকে তারা রাষ্ট্র হিসেবে অভিভূত। সেই রাষ্ট্র ফিলিস্তিনের জায়গা দখল করে ফিলিস্তিনের মানুষজনকে বিশেষ করে গাজাবাসী মানুষজনকে আজকে পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র এবং বর্বর চেষ্টায় তারা লিপ্ত আছে এবং তাদেরকে কোনোভাবেই আমরা মুসলমানদেরকে যেভাবে তারা মানে ডিপ্রেশন অপারেশন এবং বিভিন্ন ধরনের অত্যাচার, আজকে দেখেন রোজার মাসে যেখানে সারা পৃথিবীর নেতারা একসাথে বসে যুদ্ধবিরতি করেছিল, সেই যুদ্ধবিরতির যে শর্ত যেটা পৃথিবীর কোনো আইনে নাই যে যুদ্ধবিরতিটা কোনো ধরনের আলটিমেটাম না দিয়ে তারা ভাঙতে পারে, কিন্তু তারা রাতের আধারে কাপুরুষ এবং চোরের মতো হচ্ছে নিরস্ত্র যেই নিরীহ মানুষগুলো রয়েছে বিশেষ করে শিশু এবং মহিলা, যাদেরকে সারা পৃথিবীতে প্রতিটা ধর্ম বর্ণ নির্বিশেষে শিশু এবং মহিলাদের আসলে আমরা একটু কেয়ারের চোখে দেখি, সেই জায়গায় ছোট ছোট বাচ্চাদের আসলে দোষ কোথায়? সেই বাচ্চাগুলোকে পর্যন্ত আপনার পৃথিবীর সবচেয়ে মানে বাজে ধরনের অস্ত্র দিয়ে বিমান হামলার মাধ্যমে বোমা হামলার মাধ্যমে ঘুমের মধ্যে তাদেরকে রোজা অবস্থায় মেরে ফেলা হচ্ছে। যে মানুষগুলা ইফতার করে সারাদিনের পরিশ্রম শেষে যুদ্ধ বিধ্বস্ত একটা জায়গায় যেখানে পরিবার মারা গিয়েছে সেসব জায়গায় সেটা জেনেও তারা ফেরত এসেছিল, সেই জায়গায় তাদেরকে আমার তো মনে হচ্ছে যে আমরা মনে করি যে এই যে রাষ্ট্র ফিলিস্তিন ইসরায়েল যে যুদ্ধবিরতি চুক্তি করেছে আমাদের সাথে, এই চুক্তিটা ছিল একটা নাটক। এই নাটকীয়তার মাধ্যমে তারা যেটা করেছে সেটা হচ্ছে যে ফিলিস্তিনের মানুষগুলোকে একসাথে আবারও করে যাতে তাদের মারতে সুবিধা হয় সেই কাজগুলো করেছে। আজকে আমরা বলবো যে বন্দর বাজারে আমরা দাঁড়িয়ে আছি, এখানে বন্দর বাজারের 90 থেকে 95% ব্যবসায়ী হচ্ছে মুসলিম, অথচ প্রতিটা মুসলিমের দোকানের মধ্যে ইসরায়েলি পণ্যের সয়াব। তারা দেখেন প্রত্যেকটা দোকানে কোকাকোলা বিক্রি তারা বন্ধ করে নাই, তারা কোকাকোলা বিক্রি বন্ধ করে নাই, তারা লরেনের আমি এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যে সাংবাদিক তারা হচ্ছে বোমা বানায়, তারা বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে, সেই অস্ত্র আজকে মুসলমানের পেটে মুসলমানের বুকে তারা বিজয়ী যাচ্ছে। তো মুসলমান কেন পারে না? মুসলমানের সংখ্যা এত আধিক্য হওয়ার পরেও শুধুমাত্র আমাদের ইমানের জোর কম থাকার কারণে আজকে ব্যবসায়ীদেরকে আমি বলবো যে এই পণ্যগুলো আপনি কিনে ফেলেছেন, সেটা যদি আপনার সক্ষমতা থাকে, আর্থিক সক্ষমতা থাকে, আপনি এখন ফেলে দেন, এখন ফেলে দিয়ে রাস্তায় নষ্ট করেন। আমি বলবো যে আল্লাহ তাআলা রিজিকের মালিক, আপনি যদি ইসরায়েলি পণ্য না বিক্রি করেন, আপনি যদি ইন্ডিয়ান পণ্য না বিক্রি করেন, আপনি যদি ইউএস এর পণ্য না বিক্রি করেন, তাহলে কারো সাধ্য নাই এই বোমা তৈরি করবে। আপনি তাদেরকে